আমার কোনো টাকা পয়সা দরকার নাই। আমি কার জন্য ইনকাম করব, কারে খাওয়াবো? দুইটা বেঈমান মির্জাপুর। এই তুই ডাকতেছিস না? থাবড়া কান হারালাম, তুই আমার কাছে রক্ত শোষা, তোর সাহস কত বড় ফকিরনি? আমি 20 টাকা গাড়ি তোমারে কিনা দিই, এগুলো তোমার মাধ্যমে থাকবে, তুমি একটা চালাইবা, পারবা তুমি? স্যার কি কর, আমি নিজেরই তো বিশ্বাস করাইতে পারতেছি না যে 20 টাকা দিয়ে আপনি আমার কিনা দিবেন, আমি এটা চালাইয়া মানে ভাড়ায় চালামু, ওই তো লভ্যাংশ। ওই লভ্যাংশ সহ তুমি পাইবা, 20 টাকা গাড়ি তোমার মাধ্যমে থাকবে। কপালে লেখা উঠতেছে রক্ত শোষা, তাই না? শুধু আপনার কপাল না, চোখ মুখ দাঁত নাক সব জায়গাতেই ভাইসে উঠছে। যে তোর রক্ত শোষাই কইছস, তোর রক্ত প্রথম চুষা খামু। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। রক্ত চুষা, শালা রক্ত চুষার চেহারাটা দেখে আমার দিনটাই খারাপ হয়ে গেছে। এই এদিকে, কি এদিকে। তুই মনে আমার কিছু কইছিলি? না, আমি কিছু কই নাই, আপনি জানগা। এই বেটা, কি সাহস থাকতে কইছ, স্বীকার কর যে আমি কইছি। আপনি একটা রক্ত চুষা। এই শালা ফুসালা, এই রক্ত শোষা মানে এই আমি কি রাক্ষস? এই আমি তো মানুষ, আমি কি রাক্ষস যে মানুষের রক্ত চুষা খাই? কার রক্ত চুষা খাইছি ক? কার রক্ত চুষছেন না, আপনার তো বেকে রক্ত চুষা করেন। তারপরেও আপনি আমার মার রক্ত চুষা খাইছেন, আমার বাবার রক্ত চুষা খাইছেন, শেষ পর্যন্ত গরুর রক্তটাও খাইছেন, ও কুত্তাটাও খাইছেন। হারুমজাদা কয় কি আমি বলে কুত্তার রক্ত খাইছি? যাক, মানুষের কথা কই সাইরা গেছস, পরে আবার কুত্তার রূপে ফালা লিখে। এই আমি এতই খারাপ, এতই জঘন্য যে কুত্তার রক্ত চুষে খাইছি? এই তুই খালি বয়সে ছোট, লেদা ভোলানো সোবড়ায়, তোরে এতক্ষণে আমি তোর দাঁত 32টা ফালা দিতাম। হ্যাঁ, তোর কত রক্ত চুষা, রক্ত চুষা, শালা, কখন কার রক্ত চুষলাম? হ্যাঁ, এই ভোলা আমার সকালবেলা রক্ত চোষা, আর লেদা ভোলা এতে আর রক্ত চোষা। কে শিখাই দিছে তারে মনে হয়? ফালতু ছেলে। সত্য সব সকাল সকালে রক্ত চুষের সাথে দেখা হয়, মিজাজটাই গরম হয়ে গেল। এই মহিলা, এই এদিকে আস। কে আছে, ডাকেন কে? তুমি আমার কি বললা? রক্ত চোষা। রক্ত চোষার মানে কি? রক্ত চোষার মানে হচ্ছে যে ব্যক্তি বিভিন্ন পশু প্রাণীর রক্ত চুষে খায় তাকে রক্ত চোষা বলে। তাই নাকি? জি। এটা কোন বইয়ের মধ্যে লেখছে যে আমি রক্ত চোষা? কোন বইতে পাইছো? বইতে লিখতে হইব কে, আর বইতে আমার পড়তে হইব কে? আপনারা দেখলেই তো বোঝা যায়। ও আমার চেহারা মধ্যে ভাসতেছে। ভাসবে মানে কি? ফুলফিল ভাইসা রয়েছে রক্ত চোষা আপনি। কপালে লেখা উঠতেছে রক্ত চোষা, তাই না? শুধু আপনার কপাল না, চোখ মুখ দাঁত নাক সব জায়গাতেই ভাইসে উঠছে। শালের বেটি, যে তোর রক্ত চোষাই কইছস, তোর রক্ত প্রথম চুষা খামু। অন্তর দিলি কে? হ্যাঁ, শালা মারানি, ফালতু মহিলা। এ রক্ত চোষা, কেমন আছেন? রক্ত চোষা মানে? এ মহিলা, আমি রক্ত চোষা, আপনারা কে বলছে? আপনাকে তো দেখতে রক্ত চোষে মনে হয়। ও আমারে দেখতে রক্ত চোষা? হ্যাঁ, রক্ত চোষে মনে হয়। ফালতু মহিলা, জান অবশ্যই কয় আবার ফালতু মহিলা। হ্যাঁ, সকালবেলা আমার কয় রক্ত চোষা, ওই পিচ্ছি হালার পালা কইছে এই মহিলা কয় রক্ত চোষা। মাথাটা খারাপ করে দিছে শালা। শালা রক্ত চুষা, রক্ত চুষা আমার। কিরে তুই আমরা দৌড়াইতেছিস কেন? আর কইস না, ওই রাস্তায় ওই যে রক্ত চুষা হারুন আছে না, হ্যাঁ। ওই রক্ত চুষার লোকে দেখা হয়েছিল। তোর লোকেও দেখা হয়েছিল? জানোস না, মাত্র আমার সাথেও দেখা হয়েছিল। আমার হাত টান দিয়ে ধরে আমার রক্ত চুষতে চাইছিল, আমি ওরে ধাক্কা দিয়ে পালাই আয়া পড়ছি। আল্লাহ কষ্টি, আমার এটাও খাইতে চাইছিল, আমি ইচ্ছা মতো আরো বেশি করে কইছি রক্ত চুষা, আমারটাও মনেও খাইবো। হ্যাঁ, আল্লাহ জানে, না জানি কত পশু প্রাণীর রক্ত আজকে খাইবো। এটা তো দেখতে হইব যে ওই কেমনে রক্ত চুষা খাই। চল যাই। যাবি? হ্যাঁ। এইদিকে গেছে, আয়। এই যাবি সোনাইমণি? যাবো। কত ভাড়া? কত? 40 টাকা দিবেন। 40 টাকা? একটু বেশি হইলো না? বেশ ভাই, রাস্তার অবস্থা জানলাম না। আচ্ছা ঠিক আছে, চল, আর বক্তব্য দাম লাগবে না তোর। ড্রাইভার, জি তোমার নাম কি? জি, আমার নাম শামীম, মোহাম্মদ শামীম হোসেন। মোহাম্মদ শামীম, খুব সুন্দর নাম তো। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা, বললেন, গাড়িটা তোমার নিজের না ভাড়া চালাও? স্যার আমরা হচ্ছি গরিব মানুষ, আমরা নিজের টাকা অত কিনা আমাদের সমর্থ নাই, ওই ভাড়াই চালাই। ভাড়া কত দাও? ভাড়া দিতে হয় ওদেরকে সারাদিনে 250 টাকা, আর একবেলা চালাইলে মানে 3টা মতো চালাইলে দিতে হয় 125 টাকা। আরে এই গাড়ি ভাড়া দিলে তো প্রচুর টাকা লাভ। হ্যাঁ, পার ডে 250 টাকা ভাড়া দিতে হয়।
এতে অনেক টাকা পাবো। এই তোমার একটা বুদ্ধি দিই, দিব আমি 20 টাকা আনি তোমারে কিনা দিই, এগুলো তোমার মাধ্যমে থাকবে, তুমি একটা চালাইবা, পারবা তুমি? কি কর আমি নিজেরই তো বিশ্বাস করাইতে পারতেছি না যে 20 টাকা দিয়ে আপনি আমার কিনা দিবেন, আমি এটা চালাইয়া মানে ভাড়ায় চালামু, ওই তো লভ্যাংশ। ওই লভ্যাংশ সহ তুমি পাইবা, 20 টাকা আনি তোমার মাধ্যমে থাকবে, পারবা তুমি? পাবো স্যার, পাবো, এলে পাবো তো স্যার, এরকম সুযোগ সুবিধা তো মানুষ সচরাচর পাই না। আর আপনি যদি আমার এটা দেন স্যার, তাহলে তো আমি নাচতে নাচতে পারবো। আবার ফোন আইলো, কত দাঁড়াও, একটু ফোনটা ধরে নি। হ্যালো, কি নাস্তা পাঠাইতে হইব? কয়জনের? মেহমান 3 জন আসছে। আচ্ছা আমি 3 জনের নাস্তা পাঠাই দিতেছি। এ ড্রাইভার, সামনে কোনো দোকানে একটু থামাও তো ভাই। আচ্ছা এই থামা 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 থামা। এ ড্রাইভার সাহেব, জি আমার বাসার থেকে ফোন করছে, মেহমান আসছে, জি জি, কিছু নাস্তা পানি নিতে হবে। আচ্ছা এই দোকানে পরোটা, ডিম, ভাজি, সিঙ্গারা এগুলো পাওয়া যাবে কিনা দেখো তো। স্যার, এগুলো তো এখনো পাইবেন না, এটি দেখতে পাবো বাজারে ওই কোনায়। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু নিয়ে আসতেছি। কি বলেন স্যার, আপনি কষ্ট করে কেন দেবেন? আপনি গাইতে বসেন, আমি গিয়ে নিয়ে আইতেছি। আর কম কি কি লাগবে? লাগবে 6টা পরোটা, হুম 3টা ডিম, হুম 3টা ভাজি, হুম। আর ওই যদি চা পাও আর কি ডিব্বাত করে দেয়, হ্যাঁ, হ্যাঁ। সিস্টেম থাকে, তাহলে 3 কাপ চাও নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি করতেছেন স্যার? টাকা না স্যার, আপনি আমার এত বড় একটা সুযোগ করে দিতেছেন, আর সেই ব্যক্তি আমার দিব টাকা, আমি সেই নাস্তা আপনার টাকা দিয়া আমি আছি না। আপনি বলতো গাইতে বসেন, আমি নিয়ে আইতেছি। আচ্ছা, রিল্যাক্সে নিয়ে আসো, কেমন? জি, জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরে, এমন ভাবে টাকা গুনতেছস মনে হয় তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনো সময় টাকা দেখাস না। একসাথে এতগুলো টাকা হে বেড়া, এটা নতুন নাকি? আর এটা কর, রিক্সা বেচছতি? বিক্রি করে দিছি কত? 16,000। হে হালার ফালা, 16,000 কেন? একটু যাচাই বাছাই করে বেচবি না? চুরির জিনিস আবার যাচাই বাছাই করবো না। এ চুরি কি কষ্ট লাগে না? এই যে সিটারি বাটপারি করে রিক্সাগুলো আনি দি, তুই বর্ডার করি 16,000, 12,000, 14, একটা রিক্সা বানাইতে এখন কত লাগে জানোস? 50,000 টাকা। পুলিশের ঝামেলা আছে, বুঝতে হবে। ওহো, পুলিশের ঝামেলা, তাও হ্যাঁ। ঠিক। এদি শুন, হ্যাঁ। ইদানিং ওই যে সিসি ক্যামেরা আছে, হালার ফালারা সিসি ক্যামেরা রাস্তাঘাটে, আম গাছে, বড়ই গাছে সব জায়গায় লাগা রাখছে। আমাদেরকে ভাড়া দিচ্ছে সেটা তো কষ্ট হইতেছে রিক্সা। আচ্ছা যাক, দে টাকা দে, সবগুলা। আমার কাছে দে, সবগুলা মানে সব তো আমার কাছে দিবি। আদা ব্যাপারে যা যার খবর লস তোর তো আমি দিমু। 1, 2, আগে হাত হাতে 3, 4, আগে গুনিলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে শালা ফুসালা টেয়া দিয়ে লাগি রয়েছে। 1, 2, 3, 4, ল, ঠিক আছে। হ্যাঁ 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 ওস্তাদ। এই হালার ফালা, এদিকে দেখ। হ্যাঁ ওস্তাদ, ভুলে দিয়ে লাইছি, কয় হ্যাঁ ল 2,000। গরিব মানুষ টাকা বেশি কম লালাছাড়া করিস, ওর ক্ষতি হবে স্যার। তো কষ্টের টাকা শুধু 2,000? এই যে আমি যে 10 তলা বিল্ডিং থুই এক গাছতলায় থাকি, এটা কোনো কথা হইলো? ব্যাংকের আছে কোটি কোটি টিহা, হীরার গয়না, সোনার গয়না, রূপার গয়না, অভাব নাই। এগুলো আমি কারে দিয়ে যামু? আমার তো গাছতলায় থেকেই ভাল লাগে। আসলে 10 তলায় থাকি না, গাছতলায় যে শান্তিটা পাওয়া যায় 10 তলায় তো পাওয়া যায় না। এ রক্ত চুষা, কি কলি? এ পাগলির বেটি, কি কলি? তুই তো রক্ত চুষা। উড়ি খানা, উড়ি খানা। ওই তুই রক্ত চুষা না? থাবড়া গান হারালাম, তুই আমার কাছে রক্ত শোষা, তোর সাহস কত বড়, ফকির নেই? তুই আসলে একটা রক্ত চুষা, অনেক অসহায় মানুষের হক মাইরা খাইছস। তোর জন্য অনেক অসহায় পরিবারের মানুষ না খায় মারা গেছে। বাচ্চার হাহাকার, বাচ্চায় বাবা ছাড়া হইছে, বাবাই সন্তান হারা হইছে। এ থাম, হ্যাঁ কত রকমের আমার বক্তব্য দিতেছস? হ্যাঁ, মনে তুই একটা নেত্রী না? এই আমি অসহায় মানুষের এটা করছি সেটা করছি, তা তো তোর বাপের কি? আমার বাপের কিছুই না, আমি তোর চিন্তা করি। আমার চিন্তা তোর করতে হবে না। তোর কি হবে? তুই তো আজ বাদে কাল মরে যাবি, মৃত্যুর পরে কি হবে চিন্তা কর। মৃত্যুর পর আর কি হবে? কবর দিয়ে লাগবে, ঠাস করি শেষ। এই তো কবর দেওয়ার পরে প্রথম ধাপ হবে কবরের আযাব। চারদিকের মাটি তোরে চাপ দিয়ে ধরবে, তুই দুমড়ে মুছড়ে শেষ হয়ে যাবি, আবার তোরে ঠিক করবে।
অনেক বড় বড় সাপ আইসা তোরে সবল মারবে, যার যন্ত্রণা থাকবে 70 বছর পর্যন্ত। তারপরে কি হবে? দ্বিতীয় ধাপে তোকে হাসরের ময়দানে উঠানো হবে। তোর মাথার 4 ইঞ্চি উপরে সূর্য থাকবে, মাথার ভিতরের মগজ টকবগিয়ে 2 সাইডে বেয়ে পড়ে যাবে। তখন তোকে মিজানে তোলা হবে, এক সাইডে গুনাহ, এক সাইডে নেকি রাখবে। তোর গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে। তখন তোকে জাহান্নামে পাঠানো হবে। তখন তোর এই গুনার ভাগীদার কে হবে? এটা একটা কথা হইলো? আমার গুনার বাগিচার দুজন রেডি হয়ে আছে। কে? একটা হইলো আমার বউ, একটা আমার মা। এই দুটারে আমি খাবাই। আমি যত গুনাহ করছি ওরা ভাগ নিব। 3 ভাগ হয়ে গেলে সাজা কমে যাবে। আরে বোকা রক্ত চোষা, কেউ কারো কখনো গুনার ভাগীদার হয় না। যা গিয়ে জিজ্ঞাসা কর তোর বউ আর মা তোর গুনার ভাগীদার হবে নাকি। অবশ্যই হবে, আমি এখন যাই জিজ্ঞেস করবো। যদি তোর বউ আর মা গুনার ভাগীদার হয়, তোর যা খুশি তাই করগা। আচ্ছা ঠিক আছে, বোরার মারা অনেক জিগামো। যদি মিছা কথা কর, তুই ফাগলিরা আবার রাস্তায় পাইলি সুটকাই আবার আসে। হ্যাঁ না, আজকে ব্যাংকে থেকে 5 কোটি টাকা তুলি গে, তুইলা আমার বিয়ার মার্কেট করি গে। আম্মা আজকে রান্না কি? মা ফ্রিজে তো মাছ মাংস কিছু নেই, আজকে নাহলে একটু শুটকির তরকারি রান্না কর। তাহলে এক কাজ করি আম্মা, ওই বাড়িতে গিয়ে শাক নিয়ে আসি, শাক রান্না করি। হ্যাঁ মা, অনেকদিন ধরে শাক খাইনি, আজকে একটু অল্প শাক রান্না। কি ব্যাপার, বউ শাশুড়ি কিসের পরামর্শ করতে আছে? ওই যে কি রান্না বাড়া হইব ওইটা নিয়ে আলাপ করতে। আরে তুমি তো শাক রান্নাও স্বাদ হয়, কারণ তোমার হাতের জোশ মাশাআল্লাহ। আব্বা কাজ সাজাইলি? হ্যাঁ মা, কাজ সেরে আইছি। মা তোমাকে দুজনের একটা কথা জিজ্ঞাইতাম। কি কো বাবা? আচ্ছা তুমি তো আমার স্ত্রী তাই না? আচ্ছা কত তুমি আমাকে কতদূর ভালোবাসো, কেমন ভালোবাসো? এইটা কোনো কথা কইলা তুমি? তুমি আমার স্বামী, তোমার আমি সবচাইতে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আচ্ছা মা, হ্যাঁ বাবা। আমি তো তোমার সন্তান, হ্যাঁ তুমি আমাকে কতদূর ভালোবাসো মা? এটা কি কইলি আব্বা? তোর আমি 10 মাস 10 দিন পেটে রেখা এই দুনিয়াটা দেখাইছি, পৃথিবী একদিকে তুই আমার একদিকে। বাহ বাহ বাহ, তাইলে তো আমি নিশ্চিন্তে কথাটা বলতে পারি। আমি জানি তোমরা এটার অংশীদার হবা। মনে করো আমি হাইজাক করি, চুরি করি, বাটপারি করি, তোমাদেরকে খাওয়াইতেছি, কতগুলা গুনাহ করতেছি না মা? আচ্ছা এই গুনাহগুলা আশা করি আমি যেহেতু তোমাদেরকে খাওয়াইতেছি, তুমি আমার বউ দুজনে তো এটার ভার নিবে তাই না? অংশীদার হইবা। পাগল হইছো? আমি গুনার ভাগ নিতে যাবো কোন দুঃখে? শোনো, তুমি আমার স্বামী, আমারে খাওয়ানোর তোমার দায়িত্ব আছে। তাই বলে যে তোমার পাপের ভাগই নিমু তা তো হইতে পারে না। আমি তোমার পাপের ভাগিটাকে নিতে পারবো না। দেখছো মা, পরের মেয়ে কাকে বলছে? পরের মেয়ে পরে হয়। আমার মা নিব, আমি জানি। আমার মা আমাকে গর্ভ নিচে 10 মাস 10 দিন কষ্ট করছে। আমার কষ্ট, আমাকে যন্ত্রযোগে জ্বালাবে, আমাকে সাপে ধ্বংস করবে, কত রকম সাজা দিবে, তখন আমার মা বলবে এই পাপের অর্ধেক ভাগ আমি নিলাম, তাই না মা? তুমি বলবা না? শোন আব্বা, তুই যখন আমার পেটে ছিলি কত কষ্ট পাইছি আমি। 10 মাস 10 দিন পেটে রেখা তোর আমি এই দুনিয়াটা দেখাইছি, শুধু একবেলা মারে ভাত দেওয়ার লেগা, বুড়া কালে একটু ওষুধ দেওয়ার লেগা। আর তুই কস চুরি করবি, খামাই করবি, তোর এই পাপের ভাগিদার আমি হবো না। হাকে রাতে তোর এই পাপের ভাগিদার কেউ হইব না, তোরে হইতেইব। তার মানে তুমিও হইবে না? না মা তুমিও হইবে না? না। হায় রে, কার জন্য কষ্ট করলাম এতদিন? কার জন্য চুরি ডাকাতি হাইজাক বদমাশি এগুলা করলাম, কোটি কোটি মিথ্যে কথা বললাম? এই দুইজনে আমি কি না খাওয়াইছি? বড় বড় রুই মাছ, বড় বড় ইলিশ মাছ, খাসির মাংস, গরুর মাংস বাজার করে আনে দিতাম, দুজনে ইচ্ছা পরিমাণ খাইতো, খাই শক্তি জোগাড় করতো। এখন তারা দুজন বলে আমার গুনার বেলে ভাগী হবে না। তাহলে কার জন্য কষ্ট করলাম? রাখবো না কিছু, রাখবো না কিছু, রাখবো না কিছু, রাখবো না কিছু, রাখবো না। এই টাকা পয়সা কিচ্ছু রাখবো না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই। আমি টাকা পয়সা সব জ্বালাই দেবো, আমার কোনো টাকা পয়সা দরকার নাই। আমি কার জন্য ইনকাম করবো, কারে খাওয়াবো? দুইটা বেঈমান মির্জাফর সব জ্বালাই ফেলবো, রাখবো না আমার টাকা। পাগলামি করি আমারে ধরো না, আজ থেকে আমি তোমার দুইজনে চিনি না। ইয়া আল্লাহ, আমার গুনাহ আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমি অনেক গুনাহ করছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমি এক্ষুনি তাবলিগে চলে যাচ্ছি। আমি তাবলিগে থাকবো, মসজিদে থাকবো, আর আসবো না এই বাড়িতে, আর আসবো না, আর আসবো না। আমার ফুলাটা গেল গা। আমার চুপ করেন তো, যা হয়েছে ভালোই হয়েছে।
এই সুযোগে আপনার পোলাতে চুরি শেষ আমি তো বাদ দিল। চলেন ঘরে চলেন, ঠিকই ফিরে আসবো। আবার ঘরে ফিরে আইবো তো? আইবো আইবো।